লাফা লাফা ও হ্যাঁ, মারপিট কর দুজনে চারজনে। বাহ বাহ বাহ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? মন যা চায় রান্নায় সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে বুঝতেই পারছেন মন যা চায় কি রেসিপিটা হবে। জ্যান্ত কইয়ের ঝোল, এই রেসিপিটাই করব। তো বন্ধুরা সবাই সঙ্গে থাকুন, কাটা থেকে রান্না অবধি সবটাই দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আগে মাছটা কেটে নিই, চলুন। কাটছি এবার কইগুলো। বাবা দেখুন, জ্যান্ত কই, এরকম করে কই মাছটা তাহলে হবে না। একটু নুন নিয়েছি, নুন নিয়ে এই যে আগে বাজার থেকে বলছিল কেটে দেবো, বললাম না আমি আজকে নিজে কাটবো কই। দেখি এগুলো অ্যাকচুয়ালি বাজারে কেটে দেয়, ছাই হলে ভালো হয়। আগে মাকে দেখতাম ছাই দিয়ে কাটতে, এখন ছাই কোথায় পাবো, নুন দিয়ে কাটছি। বাকিগুলো কাঁচি দিয়ে কাটা যায়। ফাইনালি এটা কাটতে হবে। এবার এই যেটা বাজারে এইগুলো করে দেয় না, এই বুকটা মেন হচ্ছে, এই জন্য বাজারে এটা বটিটার আমার ধার কমে গেছে। এই যে দুটো পাখনা আছে, এই পাখনা দুটো দিয়ে এইভাবে টেনে, তাহলে এই ভেতরের সমস্ত কিছু বেরিয়ে আসবে, একদম পরিষ্কার। এই যে পিত্তটা খুব সাবধান, এই দেখুন, নাহলে এই মাছটা তিতো হয়ে যাবে। তো বন্ধুরা কেটে নিই। আর একটা কথা, নুন দিয়ে মাছ কাটলে কিন্তু ভালোই হয়, মাছটা ভালো ধোয়াও হয়, আর যে এই যে লাল লাল করে বিজল বিজল এগুলো পরিষ্কার হয়ে যায়। ল্যাসটা কেটে দিলাম। আর এবার কই মাছটা ঠিক এরকম করে একটু পিঠগুলো চিড়ে দিলে, মানে যাকে বলে কেচে দেয়া, তাহলে এর ভেতরে নুন মশলা তেল সব ভালো ঢুকে যায়, আর খেতেও ভালো লাগে। আর যে কাঁটাটা আছে, কাঁটাটা কেটে যায়, তাহলে কাঁটা লাগে না বেশি। তো বন্ধুরা আমার হিসেবে আমি এই মাছটা কেটে দেখিয়ে দিলাম, বাকি মাছগুলো কেটে নিই। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো কেটে ধুয়ে নিই। বন্ধুরা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, দেখুন সুন্দর কাটা হয়েছে মাছগুলো। এবার যেটা নেবো সেটা, আজকে কই মাছের রেসিপি করবো ফুলকপি আর নতুন আলু দিয়ে। চলুন ফুলকপি আলুগুলো কেটে নিই। মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। মাছটা রান্না করার জন্য যেটা নিয়ে নেবো সেটা নিলাম এখানে 5-6টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নেব গোটা জিরে, সব একসঙ্গে বাটবো। আর দিয়ে দেবো একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, আদা সব একসঙ্গে বেটে ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝোল রান্না করবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম, 4টে মাছ আমি একসঙ্গে দিয়ে দিলাম। পুরো বেঁকে গেছে কই মাছ, কড়াতে দিলেও চিংড়ি করে লাফায়, লাফা দিয়ে বেঁকে গেছে।
ভালো করে কড়া করে ভেজে নেব। বন্ধুরা, হয়ে গেছে মাছগুলো ভাজা। মিডিয়াম কড়া করেছি, খুব একটা কড়া করিনি, দেখেছেন একদম জ্যান্ত মাছগুলো। এই তেলের মধ্যে আমি এবার কপিগুলো ভেজে নেব। কপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এই মাছের পাশেই। এই তেলটার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ছেড়ে দেবো আলু। ফোড়নটা 2 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো নতুন আলু যেহেতু বেশি ভাজবো না, নতুন আলু বেশি ভাজলে টেস্ট হয় না। হ্যাঁ, শুধু ওই নতুন আলু যদি আপনি ঝুরঝুর করে ভাজেন সেই আলুটা টেস্ট আলাদা, সেটা আলু ভাজা। কিন্তু নতুন আলু তরকারিতে ভাজা বেশি টেস্ট লাগে না। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটা টমেটো, এতে আমি ভালো করে রেখেছি। এবার যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে হলুদ, আর ওই যে মশলাটা আমি একসঙ্গে বেটে রেখেছি মশলাটা ঢেলে দেবো। জিরে, আদা, শুকনো লঙ্কা, ধনে একসঙ্গে দিই। মশলাটা প্রায় কষে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমি কপিগুলো। কপি যেহেতু ভাজা হয়ে গেছে, বেশি এর সঙ্গে কষিয়ে দিলে কপি ফুলে যাবে। একটু সুন্দর কষা হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে, জল দিয়ে দেবো। তেল ছেড়ে এসছে অলরেডি, তেল ছেড়ে এসছে। এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর একটু নুন দেবো। ঝালটা আপনারা, আমি 6-7টা লঙ্কা দিয়েছি দেখেইছে, ঝালটা আপনারা আপনাদের মতো খাবেন। যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই লঙ্কা দেবেন। সবজিটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা ধোয়ার জলটা। মিক্সিতে যে মশলা বেটেছি তাই দিয়ে দিলাম, আর একটু জল দেবো। মাছগুলো দিয়ে দেবো। এবার এই থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো। মাছগুলো উল্টে দিলাম।
তো বন্ধুরা, আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল হয়ে গেল। এবার আমি এর উপরে দিয়ে দেবো ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেবো। আমার এইটুকু ঝোল রাখলাম, আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম রাখবেন। চলুন সার্ভ করে দিই, হয়ে গেছে। খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ় না, মিডিয়াম ঝোল দিয়ে হয়ে গেল আমার কই মাছ, জ্যান্ত কই মাছের ঝোল। স্টিলের পাত্রে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট ভীষণ দরকার। আর বন্ধুরা, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে এটাই মনে হয় না আমার বন্ধুরা আমাদের পাশে আছে। আমরা যারা ইউটিউবার, যারা ব্লগার, যারা ব্লগ করে, অনেকে করে কিন্তু সাবস্ক্রাইব করলে মনে হয় না ঠিক আছে, মানে আমি কাজ ভালো করেছি তার জন্য আমাকে সাবস্ক্রাইব করছে, এরকম মনে হয়। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। যারা করেননি এখনও, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে রেসিপিগুলো দেখুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকের মতন বাই, টাটা, দেখা হচ্ছে আবার। একটু ভুলভাল হয়ে যাচ্ছে, সরি তার জন্য। ওকে, বাই, টাটা।